রে তোরা যে স্কুলে দিন আরে না তোরা যা দিন তো আয় যাই কিরম ঠিক আছে জাড়ে দাঁড়াতে গেছি ওই দেখুন না এটা মারি কিরে বন্ধু মাইটা কি রে? তুই যেমন নতুন দেখোস আমি তো নতুন দেখি কেমনে কমু মেয়েটা কি বাদ দে ওই নিকি তাকে লাভ নেই আমরা আমাদের মতো কালকে কিন্তু স্কুল যাবি ভাই তুইও যাবি যাই। বন্ধু স্কুল ছুটি হবে তো সময় গেছে আর আমার কাছে চলে যেতে ভাই তো মানে ঘরে তো জানা যায় স্কুলেছি আর যাই গো হ্যাঁ দেখো কালকে বাই যা। কালকে কিন্তু বারবার আগে কল দিন আচ্ছা জায়গা কি রে বেটে তোরা বলে আজকে স্কুল যাস না তোরা বেটা আমার সাথে কাহিনী করিস ভাই আজকে যাবো না সরি তোরা যাচ্ছি না তো আয় যাই কিরু দিলে যা না রে এটা তোরা যাচ্ছি না তো আয় যাই কিরু ভাই ভাই ও মেয়েটা আমাদের দিকে তাকায় রয়েছে। কি বন্ধু আসলে তো ওই কালকের মেয়েটা না ও কালকে আমাদের দিকে যেভাবে তাকাই আছে আজকে আমাদের দিকে তাকাই আছে আমার মনে হয় কোনো সমস্যা তা জিজ্ঞেস করে মনে করো এই যে আপনার কি আদৌ কোনো সমস্যা মানে আমাদের সাথে শেয়ার করতে পারেন মানে আমরা দেখতেছি যে কালকে আপনি আমাদের কালকে থেকে মানে আপনি আমাদের দিকে তাকিয়ে আছেন কোনো সমস্যা না এমনি কোনো সমস্যা নাই তো না। ঠিক আছে তাই কিরে বন্ধু মেয়েটা তো আবার তাকায় রয়েছে। আসলে মেয়েটার কোনো সমস্যা আছে তাই জিজ্ঞেস কর চল এই যে আপনার কি আসলে কোনো সমস্যা আছে কি সমস্যা আমি আপনাকে পছন্দ করি এরকম কি পছন্দ মানে বুঝলাম না আমি আপনাকে ভালোবাসি কিরে বন্ধু যা এক ক্লাসে কথা বল কথা বলছেন যা আচ্ছা আমি বুঝলাম না একদিন দেখাই তুমি আমার প্রেমে কিভাবে পড়ে গেলে আমি তো তোমাকে একদিন দেখিনি তুমি যখন স্কুলে যেতে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম এই জীবনে কখনো কাউকে ভালোবাসি থাকি সেটা হচ্ছে তুমি তুমি আমার প্রথম লাভ তাই জি তোমার আমারও তুমি প্রথম ভালোবাসা তুমি ও ভালো চল আমরা অন্য দিক থেকে ঘুরে আসি আচ্ছা ভিউটা সুন্দর না জি কি আছে এত জরুরি ভাবে কেন ডেকেছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে মানে বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তোমার চলো পালিয়ে যাই কি পালিয়ে যাই ঠিক আছে তুমি কালকে সকাল সকাল তাহলে নদীর পাড়ে চলে এসো আমি বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখি ঠিক আছে কটার সময় আসতাম 5টার সময় চলে এসো পর ঠিক আছে তাহলে যাই এখন যাও দেখ তুই যদি পালিয়ে যাস তুই পরিবারকে কে চাবি তুই তো তোর পরিবারের একমাত্র সন্তান তুই জীবনটা শেষ করিস না বন্ধু
তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তোরা কি বলতে চাইতেছিস? ছেড়ে দে। চলো পালিয়ে যাও। আনিশা, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমার একটা পরিবার আছে, আমার একটা ক্যারিয়ার আছে। এখন যদি আমি পালিয়ে যাই তাহলে শুধু সব শেষ হয়ে যাবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে আমাদের এখন পালানোটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে আমি চলে যাবো। তুমি আর আমার আসতে হতো না। আমি আমার ভাই বা পছন্দ মতো ছেলেকে বিয়ে করবো। কি কি হয়েছে স্যার? তোর নামে একটা মামলা আছে। তুই নাকি স্কুলে ক্যান্ডি বিক্রি করো। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো এরকম কিছু করি না স্যার। থানায় নিয়ে যাবে। স্যার, আপনাদের ভুল হচ্ছে স্যার। থানায় নিয়ে গেলে সবকিছু বাইর হবে। বন্ধু, এখনো দোষী করি না। ক্যান্ডি ট্যান্ডি ব্যাপারে কিছু জানি না। আর আশ্রম এখানে নিয়েছি। আরে স্যার বাইতে পারা। ভুল বসে তো তোরে মানে ফার্স্ট আইছি কেউ। তুই চিন্তা করছিস? আচ্ছা চিন্তা করছি আমরা। বন্ধু, আনিতে পারবো না। আর পরিবার সবাই চেষ্টা করবো আমরা। ঠিক আছে বন্ধু, তোরা চেষ্টা করিস। আনিতে পারবো না। তুই ভালো থাকিস। আপনি এখন মুক্তি পাবেন। বন্ধু, কি অবস্থা? আমি কোনো দোষ ছাড়াই জেলে গেছি। আচ্ছা, সেটা বাদ দে। আচ্ছা বন্ধু, আনিশার কি খবর রে? তার তো বিয়ে হয়ে গেছে। ওকে একটু দূর থেকে দেখার ইচ্ছা আছে। কি দেখা দিতে পারবি? একবার ভাই। আচ্ছা শোন, চলো ওকে একটু দেখে আসি। বন্ধু, এটা তো ফয়সাল। পাওয়া যাবে না। ফয়সালের সাথে ওর বিয়ে হয়েছে। পাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিয়ে গেছি। আমাদের তো 4 বছরের পূর্ণতা। হ্যাঁ 4 বছরের পূর্ণতা মানে? আচ্ছা পরে কথা হবে। 4 বছরের পূর্ণতা মানে? আর ফয়সাল, তোরা দুজন আমার সাথে এত বড় একটা প্রতারণা করছো। আমি তো তোদের এটা কোনো আশা করিনি। তোমার আমার মানে রিলেশনশিপ দেখা পাওয়ার আগে যখন আমাকে জেলে নিয়ে গেছে, আমি তো জেলে মাত্র 2টা বছর ছিলাম। তাহলে তোমাদের 4 বছরের পূর্ণতা কি হলো? তাহলে তুমি শোনো, তোমাকে বলা ছেলে গেছে কি আমি ফয়সালকে বলা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। জিএসকে পাঠানো, জিএসকে নাকি পাঠানো যাও, তাই আমি তোমাকে পড়িয়ে গেছি। তোরা আমার সাথে প্রতারণা করছো। তুই আমার বন্ধু হচ্ছে, আমার সাথে প্রতারণা করছিস। কেন করছো দেখ? আমার সাথে প্রতারণা করছো ভাই। তুই জানোস আমি ওদেরকে বলতে বন্ধু ভাবতাম, আর ওটা আমি জীবন থেকে বেশি ভালোবাসি। প্রতারক। বন্ধু যা হয়েছে বাদ দে, আবার নতুন করে জীবন শুরু কর। আর ও তো আমাদের বন্ধু আসলে না, সে বন্ধু হলে এ কাম করতো না। আর ও মেয়েটা তোকে ভালোবাসেনি, ভালোবাসলো এই কাম করতো না। বাদ দে, বাদ দে। নতুন করে জীবন শুরু করবো। আচ্ছা বন্ধু, তুই এখন একটু যা, আমি একটু একা থাকি। আচ্ছা বন্ধু। তোমাকে আমি আজীবন মনে রাখব, একজন বিশ্বাসঘাতক হিসাবে, একজন প্রতারক হিসাবে।